5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে এসেছে প্রথম চালান। পাইকারি বাজারে প্রতি কেজি আমদানিজাত বিক্রি হচ্ছে 45 থেকে 52 টাকায়। রোববার কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়ি থেকে আইপি পাওয়ার পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। 5টি ট্রাকে 149 টন পেঁয়াজ আমদানি হয়। এদিকে বারংবার আইপির জন্য আবেদন করে পেঁয়াজ আমদানিতে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মাফিক আইপি দেওয়ার অনুরোধ তাদের। বলছেন সামান্য পরিমাণ পেঁয়াজ আমদানি করে বাজার নিয়ন্ত্রণে আসবে না। এদিকে আমদানির খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা হিলি বন্দরে আসছেন। আমদানিকারকরা জানিয়েছেন এখন থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। এখনো আমরা দাম দর এখনো ইম্পোর্টার আসেনি, দাম দর কোনো হয়নি। 2 গাড়ি মাল আমদানি হয়েছে, আরো 2-4 গাড়ি আমদানি হতে পারে। দীর্ঘ 5 থেকে 5.5 মাস পর বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছে। আমরা পেঁয়াজ নেওয়ার জন্য আসছি। আমার মতো আরো অনেকেই পেঁয়াজ নিতে আসছে। অবস্থা আমরা 30 টন করে আইপি পাইছি, 30 টনের একটা করে এলসি হচ্ছে, এক গাড়ি মাল আসতেছে। এটা দিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনাই নাই। দর্শক, পেঁয়াজ আমদানি এবং বাজার পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব হিলি স্থলবন্দরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, আমদানি গতি কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী আইপি কি মিলছে কিনা? নাবিলা, আমদানির গতি যেটি বলছেন সেটি বলতে গেলে বলা যায় যে খুবই ধীর গতি। গতকালকে মাত্র 5 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। আজকে এখন পর্যন্ত 2 ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। যেই ট্রাকটি দেখতে পাচ্ছেন এটি আজকে বন্দর থেকে ভারত থেকে বন্দরে প্রবেশ করেছে। আমি কথা বলেছিলাম কোয়ারেন্টাইন অফিসে, সেখান থেকে আমাকে জানানো হয়েছে আজ মোট 25 জন আমদানিকারক আইপি পেয়েছে 750 মেট্রিক টন, 30 টন করে। আর অন্যান্য সময় আমরা দেখেছি যেহেতু হিলিস্থল বন্দরে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয়, বিশেষ করে 25 ট্রাক 30 ট্রাক অন্যান্য দিন আমদানি হয়, কিন্তু যেহেতু আইপি তারা পাচ্ছে না সে কারণে আমদানির গতিটা অনেক কম। কালকে 5 ট্রাক ঢুকছে, আজকে হয়তো ওইরকম 4-5 ট্রাক ঢুকবে। এরপরে এই আইপি শেষ হয়ে গেলে আবার নতুন করে তাদেরকে এই নিয়ে একটি আমদানির যে গতি সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। গতকালকে যে এই পেঁয়াজগুলো হিলিস্থল বন্দরে প্রবেশ করেছে সেগুলো বিক্রি হয়েছে 45 থেকে 52 টাকা কেজি দর। এখানে আপনাকে জানিয়ে রাখি যে 2 ধরনের পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়, একটি হচ্ছে নাসিক এবং একটি ইন্দোর জাতের। তো এখন ব্যবসায়ীরা বলছে যে যেহেতু তারা আইপির জন্য নতুন করে করতে হচ্ছে, আবার নতুন করে আবেদন করতে হচ্ছে, যে কারণে তাদেরকে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে যে পেঁয়াজ আমদানি সেটি কিন্তু হচ্ছে না। তারা বলছে যে বাজার নিয়ন্ত্রণে রাখতে গেলে কিন্তু পর্যাপ্ত আইপি দিতে হবে এবং সেই অনুপাতে বাংলাদেশে আসতে হবে। বুঝতে পেরেছি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু কুষ্টিয়ার খবরাখবর জানবো। সেখানকার বাজার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু, যুক্ত আছেন আমাদের সঙ্গে। বাবু, স্থানীয় জাতের যোগান কেমন দেখছেন আর আমদানি জাতের সরবরাহ কি এর মধ্যে শুরু হয়েছে কিনা জানাবেন। শহর কুষ্টিয়ার অঞ্চলে কিন্তু আমদানিকৃত যেসব পেঁয়াজ সেগুলো কিন্তু কুষ্টিয়া অঞ্চলে খুব বেশি আসে না। এগুলো ঢাকা, চিটাগং, সিলেট এইসব অঞ্চলে বেশি যায়, বা আমদানিকৃত পেঁয়াজ অর্থাৎ ইন্ডিয়ান পেঁয়াজগুলোর চাহিদা কিন্তু ওইদিকে বেশি থাকে। আমাদের এই অঞ্চলগুলোতে, কুষ্টিয়া এই অঞ্চলের চাষিদের যেসব উৎপাদিত দেশি খুবই ভালো মানের যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু কুষ্টিয়ার এই অঞ্চলে বাজারে বেচে কেনা হয়। সেই সাথে কিন্তু এখান থেকে কিন্তু সেটা দেশের বিভিন্ন প্রান্তেও চলে যায়, অর্থাৎ দেশি পেঁয়াজের কিন্তু একটি ভালো চাহিদা রয়েছে। আগে কিন্তু কুষ্টিয়ার বাজারে একটু দামটা বেশি ছিল, অর্থাৎ খুচরা পর্যায়ে 80 টাকা কেজি দরে বিক্রয় করা হয়েছিল, যেটি পাইকারিতে চাষিরা বিক্রি করছিল 68 টাকা, 70 টাকা বা 65 টাকা দরে। আজকে কিন্তু বাজারটা অনেক কমেছে। এখন যে বাজারটা যাচ্ছে সেটি 65 টাকা, 70 টাকা, খুব ভালো মানের যে পেঁয়াজটি সেটি 65 টাকা দরে এবং 70 টাকা দরে বিক্রয় হচ্ছে খুচরা পর্যায়ে। অর্থাৎ যেটা একেবারে পাইকারি পর্যায়ে সেখানে কিন্তু 58 টাকা, 60 টাকা বা 62 টাকা এমন দরে কিন্তু চাষিরা বিক্রি করেছেন আড়তদারদের কাছে, এবং আড়তদাররা কিন্তু সেটা বিক্রি করছেন খুচরা বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের কাছে। এবং এখানে কিন্তু দেশি পেঁয়াজের যেরকম মজুদ রয়েছে এবং চাষিদের কাছে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে, এটা কিন্তু এই অঞ্চলের মানুষের যথেষ্ট চাহিদা পূরণ করতে পারে। এবং কুষ্টিয়া জেলাতে যথেষ্ট পেঁয়াজ উৎপাদন হয়েছে। গত মৌসুমেও কিন্তু 2,23,000 মেট্রিক টন কিন্তু পেঁয়াজ এই জেলাতে উৎপাদন হয়েছে। সোহার।